আচ্ছা, তোমরা এটা কে কে মানো বলো তো, যে ভগবান যদি না চান তাহলে কিন্তু আমরা কখনোই কিছুই করতে পারবো না, আর তার কাছে কিন্তু আমরা যেতেও পারবো না। আমি কিন্তু এটা ভীষণভাবে বিশ্বাস করি। তো সকাল থেকে শুরু করি। আজকে সকাল সকালই হঠাৎ করে প্ল্যানিং হলো, চলো দুজনে মিলে একটু ঘুরে আসি। অনেক দিন থেকেই ওকে বলছিলাম চলো কোথাও ঘুরতে যাব, যেহেতু ঘরের মধ্যে একাকাই থাকি সারাদিন, ভালো লাগে না। তো ও তেমন করে একটা ছুটি পাচ্ছিল না বলে কোথাও যাওয়াও হচ্ছিল না, কিন্তু আজকে একটা একটা ভালো দিনে একটা ছুটি পেয়েছে তাই বললাম চলো তাহলে আজকে ঘুরেই আসি। সকাল সকাল বললে ঘুম হবে, একটু বেলা করেই সব ঘুম থেকে উঠেছি। উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে ঘরপত্র গুছিয়ে স্নান ধান করে রেডি হয়ে দুজনে মিলে কিন্তু বেরিয়েও পড়েছি। আর স্টেশনে এসে বেশ অনেকক্ষণই আমাদের ওয়েট করতে হয়েছিল ট্রেনের জন্যে। তো যাই হোক, 12টার দিকে আমাদের ট্রেনটা আসে আর আমরা ট্রেনে উঠেও পড়ি। ও জানো তো, প্রথমে আমাকে স্লিপারে বসিয়ে রেখে বাইরে দাঁড়িয়েছিল। ও বললো তুমি বসো, আমি একটু আসছি। তারই কিছুক্ষণ পরেই আমাকে ডাক দিল, ডেকে বললো চলো ভেতরে যাবো। ভেতরে বলতে ও বলছে চলো, এসিতে সিট পেয়েছি টিটির সাথে কথা বলে। যাই হোক, বাইরে কিন্তু ভীষণ গরম, তো এসিতে সিটটা পেয়ে ভীষণ মজাই লাগছিল। অনেকক্ষণ শুধু মুখে বসে বসেই যাচ্ছিলাম। তারপরে না, এখানে এরকম বাদামগুলো বিক্রি হয়, সিদ্ধ করা থাকে এগুলো লবণ দিয়ে, আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, বাদাম খেতে খেতে কিন্তু পৌঁছে গেছি বিজয়ওয়াড়া স্টেশনে। বিজয়ওয়াড়া স্টেশন থেকে একটা অটো নিয়ে চলে যাচ্ছি মন্দিরে। মন্দিরের ভিতরে কোনো রকম ভিডিও অ্যালাউ নেই, তার জন্য কিন্তু কোনো রকম ভিডিও করতেও পারিনি। বিজয়ওয়াড়ার এই কনক দুর্গা মন্দিরটা নিয়ে তোমাদের একটা কথা বলি। কনক দুর্গা মন্দিরটা কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত, কৃষ্ণা নদীর তীরে। মন্দিরটা যেই পাহাড়ের ওপরে অবস্থিত সেই পাহাড়টার নাম হচ্ছে ইন্দ্রকিলাদ্রি। আর আমি যতদূর জানি, রাক্ষসকে বধ করে দেবী দুর্গা বিজয় লাভ করেছিল বলে এই যে অঞ্চলটার নাম বিজয়ওয়াড়া হয়েছে। পরে কিন্তু আমরা পুজো টুজো দিয়ে মন্দিরের ভেতরটা খুব ভালো করে ঘুরেছি। এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এতটা ভালো করে ঘুরতে পারিনি, তখন অনেক কিছু আমরা জানতাম না। তো যাই হোক, আজকে খুব ভালো করে ঘুরেছি। ঘুরে তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি আবার অন্য কোথাও ঘুরতে। দূরে যেই ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রেল ব্রিজ, বিজয়ওয়াড়া থেকে সম্ভবত ওই ব্রিজটা দিয়ে চেন্নাই যায়। তারপরে আমরা যে জায়গাটা এসেছিলাম সেটা হচ্ছে উন্দাপল্লী কেভস নামে একটি জায়গা। আমি যতদূর জানি এই কৃষ্ণা নদীর তীরে গুহাগুলি চতুর্থ থেকে পঞ্চম শতাব্দীর মধ্যে গুপ্ত ও বিষ্ণুকুণ্ডিন রাজবংশের আমলে গঠিত হয়েছিল, বৌদ্ধ ধর্মের যে সন্ন্যাসীগুলো ছিল তাদের ব্যবহার করার জন্য। তারপরে ধীরে ধীরে সময়ের সাথে সাথে এই গুহাগুলি হিন্দু ধর্মে পরিণত হয়েছিল এবং এখানে ভগবান বিষ্ণু আর ভগবান শিবের মূর্তিও স্থাপন করা হয়েছিল। মূর্তিটি দেখে যতদূর বোঝা গেল যে একটা সিঙ্গেল পাথরের মূর্তি, এটা পাথর কেটে কেটে যে বানায় যেরকম, তেমনটা কিন্তু একদমই নয়। একটা গোটা একটা পাথরে খোদাই করা হচ্ছে এরকম একটা মূর্তি। তো যাই হোক, সেখানে অনেকক্ষণ সময় কাটিয়ে বাইরে চলে আসলাম। আর বাইরে বেরিয়ে আমার সাথে ঘটে গেল একটা কাণ্ড। আমার এত সুন্দর শখের এই চপ্পলটা ছিঁড়ে গেল, খুব দুঃখ লাগছিল মনে। তো যাই হোক, এখানে সামনে যেহেতু স্বাধীনতা দিবস, সেই কারণে একটা পতাকাও এরকম বানানো হয়েছিল। তো এটা ভিডিওটা আমার বর করেছিল, আমি